বাড়ির থেকে মেহমান এভাবে তাড়াই দিতে হয় না। কারে মেহমান বলতেছো তুমি? রঙ্গিনী রে মেহমান না, কও ঘরের শত্রু বিভীষণ। তাও হোক, কিন্তু আমি তো তার এটাই আনছি আমার বাড়িতে। এখন বাড়িতে যদি আমি বাইর করে দিই তাহলে পাড়া প্রতিবেশী আমার তো খারাপ করব। মিলন হবে কতদিনে আমার মনে। দেখছো ভাইজান, রঙ্গিনীর কাণ্ড দেখছো? আমরা পছন্দ করতেছি না সেটা যাই না, চুপ কইরা ঘাপটি মেরা বসে রয়েছে, যাওয়ার কোনো নামগন্ধ নাই। আরে তার জামাই চলে গেছে, তারপরও সে যাবে না? সে এখানে পড়ে থাকবে? ঘর সংসার নাই তার? কইছে তো কালকে সকালে চলে যাব। তার যদি যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে জামাইয়ের সাথেই যাইতো। তার আসলে যাওয়ার কোনো ইচ্ছা নাই, সে এখানেই থাকতেছে। আহা, না না, যাইব কইছে, থাক না। গেলে তো ভালো, কিন্তু যদি না যায় তাইলে আমি তারে ঘাট ধরে বাহির করব। এর আগে একবার বাহির করছি না, এবারও ঠিক সেইভাবেই বাহির করব। এরকম কাম করতে যাইস না। বাড়ির থেকে মেহমান এভাবে তাড়াই দিতে হয় না। কারে মেহমান বলতেছো তুমি? রঙ্গিনী রে মেহমান না, কও ঘরের শত্রু বিভীষণ। তাও হোক, কিন্তু আমি তো তার এটাই আনছি আমার বাড়িতে। এখন বাড়িতে যদি আমি বাইর করে দিই তাহলে পাড়া প্রতিবেশী আমার তো খারাপ করব, বদনাম করব। বদনাম করলে একদম গলা কাইটা ফেলা। না না, এই কাম করতে যাইস না। দেখি না কাইল কি করে। কি করবে? তুমি কি মনে করছো কালকে তারা যাবে? দেখো, আমার কথাই ফলবো, যাইব না তা। গেলে জামাই লগে যাই। শোনো ভাইজান, কালকে আমার কিছু টাকা দিও, বেয়াই বাড়ি যাবো। আমার হাতে তো আসলে মিষ্টি নেওয়ার মতো টাকা পয়সা নাই। আরে তুই কয় কেজি মিষ্টি নিবি সেটা আমারে ক, আমি তোর কিনা দিমু। আর আমি মনে মনে ঠিক করছি এখন থেকে তোরে মাসে মাসে কিছু টাকাও দিমু। তার দরকার নাই ভাইজান, তুমি বরং আমার একটা ষাঁড় গরু কিনা দিও। পাইলা পয়সা বড় করব, তারপর কোরবানির সময় বিক্রি করব। সার পালতে পারবি? কেন পারুম না, তুমি কিনা দিও, দেখো আমি পারি কিনা। ঠিক আছে, মুখ বিলাইতে তুই যখন যাবি তো কি মিষ্টি নিয়ে যাবি? রসগোল্লা, কালো জাম, চমচম, ক্ষীরসাপাতি, এই সবগুলা 1.5 কেজি করে নিলেই হইব, নাকি বেশি হয়ে যাব? আরে হোক বেশি, এতদিন পরে বিয়ে বাড়ি যাবি, গরিবে হালিকে যাওয়া যায়? তাছাড়া তোর ভাবি মারা যাওয়ার পরে আমগো আত্মীয়তার একটু ভাটা পড়ছে, আর মিষ্টি বেশি নিয়ে গেলে ওরা একটু খুশি হইব।